হচ্ছে মনে হয় বৃষ্টি এখনই হচ্ছে নামবে অবস্থা। কেমন মেঘ করেছে দেখেছো। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো যা কাজ করি তাই কাজ কমপ্লিট করে রান্না চাপিয়ে দিয়েছিলাম। তোমার দাদাভাই স্নান করে পুজো দিতে গেছে। ঠিক আছে, পুজো দিয়ে ও খেয়ে বেরিয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের বলে দিই। করেছি ধুন্দুলের তরকারি আর করেছি মাটির আলু মানে ওল কচুর তরকারি করেছি। তো অল্প অল্প রয়েছে, আমাদের সকালের খাবার হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে প্রায় 1টা যখন আমি ভিডিও শুরু করছি। ঠিক আছে, তার আগে কালকের ভিডিওটা এডিট করলাম। কালকে একটু শ্যুট করা বাকি ছিল, মানে কালকে রাতে এসে আর শ্যুট করতে পারিনি। তো একটু করলাম, কী কী এনেছি আমার দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। ঠিক আছে, সে ভিডিওটা করে তো এখনই হচ্ছে উঠলাম, উঠে ভিডিওটা এডিট করলাম। এডিট করে ভিডিওটা যেতে লেট হবে, কারণ কালকে যেহেতু আমি ছাড়তে মানে পারিনি, কারণ ভিডিও তো আমি শেষ করতে পারিনি, সেই জন্য কালকে আমি ছাড়তেও পারিনি। আজকে এখন ছাড়লাম, ভিডিও যেতে অবশ্যই লেট হবে। তো যাই হোক, লেট হলে কিছু করার নেই। তো আমি আজকে ভেবেছি কি যে ভিডিও শুরু করবো না, মানে ভিডিও করবো না, তাই ভেবেছি যে ওই ভিডিওটা শেষ হয়নি আবার ভিডিও করবো, তাই ভেবেছি। তো আবার কি জানি মনে হলো, তো ভাবলাম যে ভিডিও যখন করি তো ভাবলাম যে চলো করি, এরকম আর কি ব্যাপার। তো সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কী দেখো বলো। এখন আপাতত এখানে শুবো ঢুকিয়ে দিয়েছি, আর কিছুটা ব্যাগ এখানে রয়েছে, তো এগুলোকে ঢুকাতে হবে। মানে এখনই তো এখানে বসে দেখাচ্ছিলাম, তো সঙ্গে সঙ্গে যে কটা ব্যাগ ঢুকানো সে কটা ব্যাগ ঢুকিয়ে দিয়েছে, এটা রয়েছে এখানে। চলো দেখিয়ে দিই। দেখো, এটা ওল কচু তরকারি যে এইটুকুই রয়েছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম, বললাম খেয়ে নিয়েছে, এইটুকুই রয়েছে। আর এটা রয়েছে এই যে এইটুকু। ঠিক আছে, এই ধুন্দুলের তরকারিটা সেটা। তোমার দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছিলো, তো আসার সময় দেখো ফুলকপি নিয়ে এসেছে। বলছে কি ফুলকপির একটু পকোড়া বানিয়ে দাও। তো শতার সময় বানাবো, তারপরে বললো কি না একটু রাত করে বানাও, কারণ আমি একটু বেরোবো। তো আবার একটু বেরিয়েছিল, ও বাজারে গিয়েছিল আবার। তো যাই হোক, রাত হয়ে গেছে। রাত তখন ওই ধরো 10:30। ঠিক আছে, তার আগে ওই 9টার দিকে আমি সব বানিয়ে আর কি রেডি করে রেখেছিলাম। ঠিক আছে, ও আসলে যাতে করে ঝটপট আমি ওকে ভেজে দিতে পারি। তো দেখো এখানে ফুলকপিটা সুন্দর করে কেটে নিয়েছি। হালকা গরম জল করে আমি এটাকে একটু ধুয়ে নিয়েছি, যাতে করে ফুলকপির মধ্যে কোনো যদি মানে পোকা টোকা থাকে, পোকামাকড়, তাহলে এটা বেরিয়ে যাবে। তো এখানে দেখো নিয়েছি লঙ্কা, আদা, জোয়ান, ঠিক আছে, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই দিয়ে দেখো এটা এখানে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো অল্প একটু মানে 3 মিনিটের মতো একটু গরম জলে আমি এটা ভাপিয়ে নিয়েছি। আর এই পাশে দিয়েছি বেসন, আর এখানে দিয়েছি চালের গুঁড়ো, তাতে একটু মানে ভালো হবে। ঠিক আছে, আর এখানে দেখো দুধ খাবো ভেবেছিলাম, জানো, দুধ খাবো ভেবেছি, সেই জন্য আমি এটা বসিয়ে দেখছি দুধ ফেটে গেছে। তো সেটা দিয়ে মাথায় একটা বুদ্ধি আসলো যে একটা জিনিস করবো, মানে ইউটিউবে দেখেছিলাম, তো সেটা করবো। এখানে দেখো ব্যাটারটা সুন্দর করে দেখো এরকম করে মাখিয়ে নিয়েছি। নিয়ে যে ফুলকপিগুলো ছিল না, সেগুলো না একসঙ্গে দিয়ে ওর মধ্যে করে দেখো এরকম করে রেখে দিয়েছি ঢেকে। ও আসলে আরেকবার একটু মিশিয়ে নিই, তারপরে তেলের মধ্যে ভেজে দেবো। অন্যদিকে ওই তরকারিটা রান্না করব রুটি দিয়ে খাওয়ার জন্য, তো সেই জন্য দেখো এখানে সব তৈরি করে দিচ্ছি। পেঁয়াজ না সরি টমেটো কেটে নিয়েছি, আর ওখানে আদা লঙ্কা, আর ছানাটা বের করে ছানা জলটা দেখো ওখানে রেখেছি। ঠিক আছে, আমি প্রথমে ভেবেছি তোমার দেখানি জন্য, আবার তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো টমেটো কেটে নিয়েছি, আর এখানে যে ছানাটা ছিল সেই ছানাটা এরকম করে রেখেছি, হাত দিয়ে একটু গুঁড়ো করে নেব। আর এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি জিরে, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো। আর এখানে একটা বেসন অল্প একটু দেবো তেলের মধ্যে। জিরা সম্বাদ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আদা আর যে লঙ্কা আছে সেটা দিয়ে দিয়েছি। তারপর দেখো টমেটোটা দিয়ে দিলাম, টমেটোর মধ্যে দেবো অল্প একটু লবণ, তাতে করে টমেটোটা ভালো আর কি সেদ্ধ হবে। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে দেবো বেসন দিয়ে একটুখানি নাড়িয়ে মানে একটু ভেজে নেবো আর কি। ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তারপরে ওটাকে দেখো মানে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দেখো এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, এরকম থকথকে আর কি হয়েছে। ঠিক আছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো জল। ঠিক আছে, তোমার ছানার জলটা দিয়ে দিতে পারো। তো ছানার জল কিংবা এমনি গরম জল বা ঠান্ডা জল, যে কোনো জল তুমি দিতে পারো। তো দেখো জল দিয়ে এরকম ঘন হয়ে এসেছে, আর যে
তোমরা না এখানে পনিরও দিতে পারো, জানো পনির দিয়ে আমি আরেকদিন করব, পনির দিতে পারো। আমি ছানা ছিল সেই জন্য ছানা দিয়ে করলাম। তো এর মধ্যে তুমি ক্যাপসিকামও দিতে পারো, তাতে দেখতে আরও সুন্দর লাগে। তো তারপরে দিয়েছি উপর দিয়ে ধনেপাতা, গরম মশলা আর অল্প একটু ঘি বা বাটার, যে কোনো কিছু তোমরা দিতে পারো। তো নামিয়ে নিয়েছি। এখানে দেখো রুটি করে নিচ্ছি অন্যদিকে। এই কতক্ষণ তোমার দাদাভাই চলে এসেছিলো তোমার তরকারি রান্না করতে করতে, ঠিক আছে। তো এখানে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এদিকে রুটি করে নিচ্ছি। আর এখানে দেখো এটা রেখে দিয়েছি, আমি দেখাচ্ছি, এখনও করিনি আর কি, ঠিক আছে। দেখো তোমার দাদাভাই এসেছে, ওই 10:30টার দিকে এসেছে জানো, এসে তারপরে ওকে দেখো এটা ভেজে দিলাম অল্প অল্প। এটা খেতে না দারুণ হয়েছিল ফুলকপির পকোড়াটা। আর একদিন করবো, বেশ দারুণ লেগেছে আমার খেতে। আমি খেয়েছি, মা খেয়েছে, আর হচ্ছে তোমার দাদাভাই হচ্ছে খেয়েছে। দেখো বাটিতে করে দিয়েছি, প্রায় সবগুলো আমরা না খেয়ে নিয়েছিলাম, দারুণ হয়েছিল। তো তারপরে রুটি এগুলো খেয়ে নিয়েছি, তারপর রুটি আর তরকারি হচ্ছে খেয়ে নিলাম, মাকে দিয়ে দিলাম। তারপর দেখো তোমার দাদাভাই আমাকে বের করে দিয়েছে আইসক্রিম রাতে। তো দুজনে বসে একটু টিভি দেখতে দেখতে আইসক্রিমটা খেয়ে নিলাম। কালকে রাতে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, ঠিক আছে। তো কী কী করেছি তোমাদের দেখিয়ে দিয়েছি। ওই রেসিপিটা আমার না, ইউটিউব থেকে দেখে করেছি, মোটামুটি লেগেছে। ওখানে যদি পনির দিতাম তাহলে আরও আর কি ভালো লাগতো। ওই ছানাটা দেওয়ার জন্য না একটু মানে টক টক হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক পরে আবার করব, পনির দিয়ে করবো একদিন রুটি দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, আর তো দাদাভাইকে করে দিয়েছিলাম পকোড়া, ঠিক আছে। রুটি এই আমরা রাত্রে খেয়েছি, রাত্রে লাস্টে আইসক্রিম খেয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা ভাবলাম যে শুরু করব না, তারপর থেকে শুরু করতে করতে দেখলাম যে হয়ে গেছে 6-7 মিনিটের। তো ভাবলাম যে চলো ছেড়ে দিই, আর বড় করব না। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমার সবাইকে টাটা, বাই বাই।